ও দয়ার মাওলা রে, দয়ার মাবুদ রে, এক ফোঁটা নাপাক পানি দিয়া বনিয়া দম বানাইয়া আবার কয়দিন ঘুরাইয়া ফিরাইয়া আবার দেবেন আন্দার কবরে শোয়াইয়া। আল্লাহ, গভীর রাত্র হয়ে গেছে রে মালিক, এই মাঠের দিকে আপনি একটু তাকাইয়া দেখেন। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, মুখের দাঁত পড়ে বকরা হয়ে গেছে, তবু আপনার মহাব্বতে এই মাঠের মধ্যে শীতের মধ্যে বইসা আছে। ও মালিক, তোমার রহমতের দুয়ার খুলিয়ে একটু তাকাইয়া দেখো। আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের গুণাগুলি ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ, তোমার নাফরমান, তোমার হারাম খাউন না, মিথ্যা বলুন না, কবিরা গুনাহ করুন না বান্দা তোমার দরবারে হাজির। আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ, গুনাহ করে বসছি, তুমি তো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। যখন তুমি এই মজলিসে নিয়ে আসুই রে মাওলা, মাফ না করে আমাদের কাউকে বাড়ি ফেরত দিবা না। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা মোদের। কত গুনাহ করছি মাওলা রাতের আন্ধারে, কেউ দেখে নাই দেখছু মাওলা তুমি যে। ও মালিক, দয়া করে মায়া করে আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। আল্লাহ, মাফ না করে আমাদের কাউকে বাড়ি ফেরত দিবে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت زر زر اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে কবুল করছেন বিধায়ী দ্বীনি মজলিস বেহেশতের বাগানে গুনাহ মাফের মজলিসে এই কনকনে শীতের মধ্যেও যে আল্লাহ শুরু থেকে এ পর্যন্ত বসার তৌফিক দান করলেন শুকরিয়া তান আদায় করে জোরে চিল্লাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যারা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত পাইয়া ভোগ করিয়া শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাদের নিয়ামত আরো বেশি বেশি বাড়াই দেবে সুবহানাল্লাহ বলি ভাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতগুলো লোক মুসলমান এরা তো জিহাদি ময়দানের কাফেলা কথা ঠিক না ঠিক এই আওয়াজ জোরে হবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওয়াজ এখনো হইতেছে না মনে হয় করোনায় সবাই ঝিমাই গেছে কথা ঠিক না ঠিক আওয়াজ জোরে হবে তো ইনশাআল্লাহ বেশ আওয়াজ হবে কিন্তু আমাকে ফালাই আবার চলে যাবেন নাকি একসাথে মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক এই প্রতিকূল আবহাওয়া আজকে বরিশালে বৃষ্টি হইতেছে ফোন আসছে আমার কাছে বাসা থেকে ফোন করছে জিজ্ঞাসা করতেছে মাহফিলে ওখানে বৃষ্টি হয় কিনা তো যেই মালিক এত সুন্দর এক আবহাওয়া দিয়ে আমাদেরকে দ্বীনি মজলিস বেহেশতের বাগান কিসের বাগান বেহেশতের বাগান অনেকের প্রশ্ন জাগতে পারে খসখস করতে পারে হুজুর এটা বেহেশতের বাগান কি এত অসুন্দর নাকি একটু উদাহরণ দিলে ভালো বুঝবো যেমন ফরিদপুর একটা বাস স্ট্যান্ড আছে কি নাই ওইখান থেকে বাস গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কন্ট্রাক্টর হেল্পার দাঁড়ায় দাঁড়ায় বলে ঢাকা 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 বলে কি বলে ফরিদপুরের বাস স্ট্যান্ডটা কি আসলে ঢাকা কন্ট্রাক্টর কি বুঝাইতে চেয়েছেন যে এই বাস গাড়িতে উঠলে এটা ঢাকা যাওয়ার একটা রাস্তা বা পথ কথা চিনতে পারি তো এই জন্যই কোরআন হাদিসের মজলিসগুলা দ্বীনি মজলিসগুলা জাকিরিন শাকিরিনদের মজলিসগুলাকে এই জন্যই বেহেশতের বাগান বলা হয়েছে খুশি না বেজার কোন বাগানে বসা আছি বেহেশতের বাগানে দামি মজলিস এই মজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখছে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে এক riwayat আসছে আমলনামার মধ্যে 1000 নেকি জমা হয় সুবহানাল্লাহ 1000 গুনাহ maaf হয়ে যায় উহুদ পাহাড়ের ওই যে ওজন ওই পরিমাণ আল্লাহু আকবার ওই পরিমাণ নেকি আল্লাহ দান করে সুবহানাল্লাহ খুশি না বাজার খুশি না বাজার এবার যদি আওয়াজ করে সুবহানাল্লাহ
আল্লাহু আকবার। কি আওয়াজ জোরে হবে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে কি ফায়দা? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে রওনা করছে, বিশাল বহর নিয়ে তখতে সুলাইমানিতে রওনা করছে। এক কৃষকের গায়ে ছায়া পড়ছে, কৃষক তাকাইছে, দেখতেছে সুলাইমান নবী বিশাল তখতে সুলাইমানিতে রওনা করছে, যাইতেছে শান শওকাতে, আফসোস করে বলতেছে, আফসোস দাউদের সন্তান সুলাইমানকে আল্লাহ কত সম্মান ইজ্জত আবরু দান করেছে, এইটা দাউদ নবীর সন্তান সুলাইমানের কাছে কানে পৌঁছে গেছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কৃষক তুমি আমার এই তখতে সুলাইমানি দেখে আফসোস করতেছো, তুমি কি জানো যে আমার এই তখতে সুলাইমানির চেয়েও ওই ব্যক্তির দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি যে একবার সুবহানাল্লাহ বলে। কারণ আমার এই তখতে সুলাইমানি একদিন ধ্বংস হয়ে যাবে, সুবহানাল্লাহ কোনদিন ধ্বংস হবে না। খুশি না বাজার? দিনী মসজিদ বেহেশতের বাগান, আসমান থেকে জমিন পর্যন্ত একদল ফেরেশতা আল্লাহ লাগাই রাখছে, খোঁজ খবর নেয়, জানতেছে ফেরেশতা অমুক এলাকার মধ্যে ভালো কোনো বিছানার ব্যবস্থাও নেই, আমার কিছু বান্দারা এই শীতের মধ্যে কষ্ট করে বসে আছে, ওরা চায় কি চায়, কিসের জন্য বসে আছে? আমরা তো এখানে গুনাহ করে বসছি, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় বসে আছি। কথা ঠিক না? আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, উরশিদুকুম আন্নী কদ গফারতু লাকুম, যারা আসছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। এক ফেরেশতা বলে, মালিক এই মসজিদের মধ্যে তো ভেজাল আছে, তুমি সবাইকে মাফ করলা কেন? কেউ লাইট জ্বালাইতে, প্যান্ডেল টাইতে, মাইক চালাইতে, হোগলা বিছাইতে, কেউ ওয়াজ শোনার জন্য, কেউ জান্নাত পাওয়ার আশায় আসছে, কেউ আসছে হুজুরদের ভুল ধরার জন্য, আল্লাহ তুমি সবাইকে মাফ করলা কেন? আল্লাহ পাক জবাব দেন, কি জবাব? হুমুল জুলাসা ওয়া ইয়াশকা জালিসুহুম, ফেরেশতা কে কোন উদ্দেশ্যে, কে কোন নিয়তে আসছে আমি মাওলা দেখি না। হুমুল জুলাসা ওয়া ইয়াশকা জালিসুহুম, যারা আসছে মসজিদের মধ্যে ঢুইকা বৈশা গেছে, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খুশি না বাজার? আখিরে মোনাজাত দিয়া কারা কারা যাব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বললে হাত নয়, সবাই যাবো তো ইনশাআল্লাহ। ওয়াদা করছি, দেখছে কে? মালিক তাকায় আছে না নাই? শুধু তাকায় নাই, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলে আমি সরাসরি তোদের দিকে তাকায় আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খুশি না বাজার? সবাই খুশি তো? উরশিদুকুম আন্নী কদ গফারতু লাকুম, আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, যারা আসছে ঢুইকা বইসে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে। আপনাদের দেশে মুরগি আছে, ডিম পাড়ে, আমগো বরিশালে বলে উমান বয়। কি বয়? বাচ্চা নিয়ে উমান বয়। যে ডিমগুলি পচা যায়, আমাকে দেশে বলে বাওয়া গেছে, পচা গেছে, বাচ্চা হয় না। আপনাদের দেশে কি বলে ভাই? এইটাই মনে হয়তো বলে বাওয়া গেছে বা পচা গেছে। তো ওই মুরগির পাখার মধ্যে যেই ডিমগুলি থাকে ওগুলোর বাচ্চা হয়, পাখার বাইরে থাকলে অনেক সময় পচা যায়। তো এত বড় বিশাল প্যান্ডেলের বাইরে যেই বন্ধুরা, যেই যুবক ভাই, যে আমার বাজান দাঁড়ায় আছে, আমি মনে করবো পচা ডিমের মতো। ঠিক না ভাই? হুমুল জুলাসা ওয়া ইয়াশকা জালিসুহুম, যারা আসছে মসজিদের মধ্যে ঢুইকা বৈশা গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে। খুশি না বাবা? নারায়ে তাকবীর। দেখেন এই মসজিদের মধ্যে আসছি, বসছি, আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করছে। কি করে? দুর্বল করে সৃষ্টি করেছে। এটা আমার কথা না, আল্লাহ বলে। কি বলছে? দুর্বল করে। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কইলেন। সেই দুর্বল মানুষ মসজিদের মধ্যে আসে, শীত, আল্লাহ দেখতেছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সরাসরি তাকায় আছে। দুর্বল হওয়ার পরেও মালিকের মহব্বতে যখন চলে আসছি, আল্লাহ হয়তো মাফ না করে বাড়ি ফেরত দিবে না। ঠিক না? ঠিক জানে কারণ তো প্রশ্ন বুঝার আগে একটু বুঝি মানুষ দুর্বল না সবল। একটু উদাহরণ দিই। ভাই বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে বলবেন, বরিশাল থেকে আসছি, কষ্ট হইতেছে, অল্প কথা বলে যেতে পারলেই আমার একটু স্বস্তি আসবে। কিন্তু আপনারা যদি শুনতে আগ্রহী হন, রাজি হন, তাইলে আমিও শোনাবো। উভয়ের সম্মতি রাখবে। কথা ঠিক না? ঠিক? সবাই রাজি আছে ভাই? মানুষ দুর্বল না সবল। দেখেন প্রচন্ড শীত, মোটা পাঞ্জাবি পরেছি, পা মোজা, মাফলার পরেছেন, শাল গায়ে আছে, চাদর, সোয়েটার আছে, হাত মোজা, পা মোজা, মাফলার, কত কি পরে আসছি শীতের কারণে। এরপরেও দেখবেন এত কিছু পড়ার পরেও মাঝে মধ্যে পত্রিকায় আসে, অমুক এলাকায় প্রচন্ড শীতের কারণে অমুকের কোমর বাঁকা হয়ে গেছে। আছে কিনা? কে আসে না?
পক্ষান্তরে আমার মহল্লার কুকুর বিড়ালের গায়ে কোনো সোয়েটার আছে, চাদর আছে, হাত মোজা আছে, পা মোজা আছে, কিন্তু কখনো কি দেখছেন নাকি অমুক এলাকায় প্রচন্ড শীতের কারণে কুকুরের কোমর বাঁকা হয়ে গেছে? এই দিক থেকে মানুষ দুর্বল আর সবল, ঠিক না ঠিক? আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এরপরে দেখেন আমরা দুর্বল না সবল। ছোট্ট মুরগির বাচ্চা 3-4 দিন বয়স, মা নিয়ে বের হয়েছে উঠানে আঙ্গিনায় বা কোলায় খেতে, উপর থেকে চিল পাখি বাজ পাখি কাক ঘুরতেছে, সবল মারবে। ওই ছোট্ট মুরগির বাচ্চা কেমনে বুঝো যে এইটা আমার শত্রু, যদি আমাকে ধরতে পারে আমি মাহারা হয়ে যাব, মারা যাব। দৌড়েই যায় জঙ্গলের মধ্যে পালায় অথবা মায়ের পাখনার নিচে পালায়, কথা ঠিক না ঠিক? আর মানুষের বাচ্চা 3-4 মাস বয়স একটু ঘুরে বসতে পারে, ওর কাছে জাতি সাপ আইসা ফনা ধরছে, ও থাবা দিয়ে কল্লা ধরে, কথা ঠিক না ঠিক? মানুষের বাচ্চা হয়ে বুঝ না যে এই জাতি সাপ আমার শত্রু, এ আমাকে আঘাত করলে আমি মারা যাব। মুরগির বাচ্চা হয়ে তারা বুঝলো যে এই চিল পাখি আমার শত্রু, দৌড়ায় জঙ্গলে না পালাইলে আমাকে নিয়ে যাবে, আমি মারা যাব। এদিক থেকে মানুষ দুর্বল আর সবল, ঠিক না ঠিক? কথা বুঝতে কোনো অসুবিধা হয় ভাই? এরপরে আমরা জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি, হাঁটার পরেও অনেক সময় জুতা স্যান্ডেল ভেদ করে পায়ের মধ্যে কাঁটা ঢুকে যায়, ইনফেকশন হয়, পুজ হয়, ফুলে ওঠে। ডাক্তারের কাছে গিয়ে পিছিয়ে ঘুরে বলতে হয়, ডাক্তার সাহেব পায়ের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা কি যেন ঢুকে গেছে, দয়া করে একটু অপারেশন করে দেন। বলি কি বলি না ভাই? ডাক্তার পিছ ঘুরতে হয়, বলতে হয়। পক্ষান্তরে আমার মহল্লার কুকুর বিড়ালের পায়ে কোনো জুতা আছে নাকি? কোনোদিন দেখছেন কোনো কুকুর ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেছে, একটু অপারেশন করে বের করে দেন, বড় জ্বালা যন্ত্রণা আছে, বলছে নাকি? এই দিক থেকে মানুষ দুর্বল আর সবল, কথা ঠিক না ঠিক? ছোট্ট মুরগির বাচ্চা 3-4 দিন বয়স উঠানে নামছে, আপনি চালের খুদ দেবেন, চাল দেবেন, ওই একই কালারের কিছু পাথরের কুচা দেবেন, একই সাইজের, দেখবেন ওই মুরগির বাচ্চা একটা চালের খুদেও কামড় দেবে না, মানে চালের খুদ সবগুলো টোকাই খাবে, একটা পাথরের কুচায় সে আঘাত করবে না, ঠিক না ঠিক? মানুষের বাচ্চা 3-4 মাস বয়স ঘুরে বসতে পারে, মা শরীরে রেখে একটু কাজে গেছে, পায়খানা প্রস্রাব করে অর্ধেক পরিষ্কার, খাইয়ে ধুয়ে মুছে খাইয়ে দেয় পরিষ্কার করছে, একটু দেরি করে আসে সবই পরিষ্কার করে ফেলাইতে, কথা ঠিক না ঠিক? এই দিক থেকে আমরা মানুষ দুর্বল আর সবল, কথা ঠিক না ঠিক? আল্লাহ বলে আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। কার কথা ভাই? সেই দুর্বল মানুষ মাজলিসের মধ্যে আসছে, এমনিতে তো দুর্বল, কোনো ইবাদত নাই, গুনার কোনো শেষ নাই ভাই, আমল নামায় নাকি তালাশ করলে পাওয়াই মনে হয় যাবে না। যেহেতু মজলিসে চলে আসছি, হতে পারে এই উসিলায় এখানে কোনো আল্লাহর খাস বান্দা আছে, ওলিয়েছে, তাকে উসিলা করে আমাদেরকে মাফ করতে পারেন কে? জয়গান কে? আখিরি মোনাজাত দিয়ে যাইতে রাজি আছে ভাই সবাই ইনশাআল্লাহ? চরমনায় আল্লাহর কুতুবের মুখে শুনেছি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যারা বাড়ি যাবে, তাদের আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকির কম আর জমা হতেই পারে না। সুবহানাল্লাহ, মনে মেডিকেল দিয়ে বেরোতেছে, সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই যুবক শোন, আমিও তোদের মতো যুবক, আজকের তোরা হুঙ্কার দিবি জোরে যেরকম সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো, না এই স্লোগান পরিবর্তন করা লাগবে, কোরআন হাদিসের আলো আমার ঘরে জ্বালো, কথা ঠিক না ঠিক? আগে নিজের ঘরে জ্বালান, তারপর অন্যের ঘরে চিন্তা করেন, ঠিক কিনা যারা গান? কোরআন হাদিসের আলো আমার ঘরে। অনেক করতেছে হুজুর উল্টা পাল্টা পায়, আসলে হুজুরেরা উল্টা কেন, হুজুরেরা ঠিকভাবেই বলে, বাইরে বলে, আপনারা উল্টা বোঝেন, কথা ঠিক না ঠিক? সম্রাট আকবরের সময় ভারতবর্ষে 9 জন ছিল বুদ্ধিজীবী, এর মধ্যে একজন ছিল মোল্লা হুজুর। কয়জন বুদ্ধিজীবী? 9 জন, যাদেরকে নবরত্ন বলা হতো। তো 9 বুদ্ধিজীবী বাদশাহ সম্রাট আকবরের সামনে একদিন কথা হচ্ছে যে দেশে ডাক্তার বেশি না রোগী বেশি, দেশে ডাক্তার বেশি না রোগী বেশি। এখন 9 বুদ্ধিজীবী বলতেছে দেশে রোগী বেশি, আর মোল্লা কইতেছে দেশে ডাক্তার বেশি রোগী কম। কি পেস লাগছে না লাগে না? 9 বুদ্ধিজীবী খেপছে, দেন বাদশাহ এই মোল্লারা সবসময় উল্টো করে, ও কয় দেশে ডাক্তার বেশি রোগী কম, আমরা বলতেছি দেশে রোগী বেশি ডাক্তার কম। বাদশাহ গরম হয়ে গেছে, ওই 9 যে বুদ্ধিজীবী এরাও গরম, মোল্লারা সাইজ করতে হইবে, সবসময় উল্টো বলে, পুরো গরম হয়ে গেছে। আর বাদশাহ জিজ্ঞেস করছে, যাই মোল্লা বলছো দেশে ডাক্তার বেশি রোগী কম, তোমার কাছে কি প্রমাণ আছে, প্রমাণ দাও। তাই বাদশাহ আগামীকালকে সকাল 9টায় আমি এই প্রমাণ দেবো। কয়টায়? 9টায়। এখন দিতে পারবে না? সকাল 9টায়। এখন ওই যে 9 বুদ্ধিজীবী কয় মোল্লায় তো কাল সকালে আসতেছে, মোল্লার এবার আটকাই ভাইলে ফালাবো, বেইজ্জতি করবো, কিন্তু সম্মান ইজ্জতের মালিক কে? কথা কয় না কে? আল্লাহ।
সকাল 9টায় টাইম দেওয়া, বুদ্ধিজীবীরা তো খুব আনন্দ আসে গেছে, হুজুর গুবি ইজ্জতি করবে। মোল্লায় টাইম মতো আসে না, এখন মনে করতেছে মোল্লায় মনে হয় বালাইছে, যেহেতু টাইম মতো আসে না। সবাই অপেক্ষমান, বাসা গরম হয়ে যেতে, সম্রাট একবার গরম হয়ে যেতেছে। আস্তে আস্তে দেখতেছে ওই মোল্লায় আসতে আছে, ধীরে 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 বাসা দেয়। আর হাঁটার অবস্থা বুঝেই মানে দেখেই বোঝা যাইতেছে যে ও যে দুর্বল হয়ে বসছে, আর যে বেইজ্জতি হইবে দেখেন ওই আসে কেমন, আসছে উপস্থিত হয়ে গেছে। বাদশাহ সম্রাট একবার জিজ্ঞাসা করে, বললাম তোমার দেরি কেন, 9টার টাইম তুমি দেরিতে আসছো কেন? কয় বাদশাহ আসতে চাইছিলাম টাইম মতোই, কিন্তু গত রাত্রে দাঁতের মধ্যে প্রচন্ড ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে। এখন ওই নয় যে বুদ্ধিজীবী সিরিয়ালে বসা, এখন একজনে বলতেছে কি বোকার বোকা মোল্লার গোষ্ঠী, এই তোর দাঁতে যন্ত্রণা হয়েছে, তুই একটু লবণ পানি দিয়ে গরম করে কুলি করতি, দাঁতে যন্ত্রণা ভালো হয়ে যেত। পাশে আরেকজনে বলতেছে তুই একটু পেয়ারা পাতা এরকম ঠাইসে দিতি, তোর দাঁতে যন্ত্রণা ভালো হয়ে যেত। আরেকজন বলতে তুই একটু আম পাতা দিয়ে ঠাইসে দিতি, তোর দাঁতে যন্ত্রণা ভালো হয়ে যেত। একের পর এক চিকিৎসা চলতে আছে। এখন ওই মোল্লাকে বাদশাহ, গতকালকে বলছিলাম যে দেশে ডাক্তার বেশি, রুগী কেউ প্রমাণ পাইছেন? কাজী ডাক্তার বেশি, রুগী কম, কথা ঠিক না? ঠিক। মোল্লারা উল্টা কয় না, তারা ভাই বলে, তোমরা উল্টা বলো, ঠিক কিনা তোরা কান? মোল্লারা সবসময় দিক বলে, ভাই বলে, তোমরা উল্টা বোঝো, এই কথা ঠিক না? ঠিক। এটা কোরআনের বরকত, সিনায় কোরআন থাকার কারণে। কথা কয় না? আওয়াজ দুর্বল, করোনায় মনে হয় সব দেনে গেছে, আওয়াজ একেবারে দুর্বল। একটু গরম না হলে আমিও গরম হইতে পারতেছি না। কি জোরে একটু গরম হবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এবার দু হাত উঁচা করে আমার মালিককে দেখায় স্লোগান দেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ বললে হাত নামান। যদি হাত জাগালেও আওয়াজ না পারে বুঝবেন দাঁড়াবো, দাঁড়া করাবো। সবাই আওয়াজ ধরে পারবেন তো ইনশাআল্লাহ? মোল্লারা উল্টা কয় না বাইর কয়? উল্টা আপনারা বোঝেন, কথা ঠিক নেবে? ঠিক। উল্টা আপনারা বোঝেন, মোল্লারা ঠিকই বলে। কোরআনের সৈনিক যারা, আমি কোরআনের একজন সৈনিক, এজ এ মুসলিম, আমি একজন মুসলমান, আমার আওয়াজ তো হবে সেই বদরের হুঙ্কারের মতো, কথা ঠিক নেবে? ঠিক। আমি কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, আমি কোরআনের একজন যোদ্ধা, আমি কোরআনের একজন সৈনিক। নবী বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা নাবিয়্যি। তোমাদের কাছে দুইটা অস্ত্র। কয়টা অস্ত্র? জোরে কোন কয়টা ভাই? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, সুন্নাতা নাবিয়্যি, নবীর সুন্নাত। নবী বলে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতা নাবিয়্যি। কোন জাতি, কোন কওম তোমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে কোরআন আর হাদিস থাকবে। আল্লাহু আকবার বলেন। এটা আমাদের দুইটা অস্ত্র, বিনা দরখাস্তে, বিনা আপিলে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। খুশি না বাজার? খুশি হয়ে থাকলে জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। দুইটা অস্ত্র মুসলমানদের। শোনেন, ওয়াজ বেশি লাগে না। ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে উলামায়ে কেরাম বক্তব্য দিয়ে থাকেন যে তিনি প্রথম জীবনে নামাজ পড়েন নাই, রোজা রাখেন না, শরীয়ত মানতেন না, কিন্তু তার এক খাদেম ছিল, তিনি নামাজে ছিলেন। তো নামাজ পড়তে গেলে একটু দেরি করে আসতে, একদিন বেশি দেরি করে আসার কারণে ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এই খাদেম, তোমার দেরি কেন, কেন দেরি হয়েছে? খাদেম ডাক দিয়ে বলে, মালিক, ও বাদশাহ শোনেন, আমি মসজিদে গেলে দেরি হয়, মালিক আমাকে ধরে রাখে, মসজিদ থেকে নামতে দেয় না। যেই মালিক আপনাকে মসজিদে যাইতে দেয় না, যে আল্লাহ আপনাকে মসজিদে যাইতে দেয় না, আমি মসজিদে গেলে ওই মালিক আমাকে নামতে দেয় না। আল্লাহু আকবার। মালিকের পরিচয় নেওয়া লাগবে কি লাগবে না? মুসলমানদের অস্ত্র কয়টা? জোরে বলেন কয়টা? কিতাব আল্লাহ, সুন্নাত নবী, আল্লাহর কোরআন, নবীর সুন্নাত। যতদিন পর্যন্ত আমরা আঁকড়ে ধরব, ততদিন পর্যন্ত কোন বিজাতিরা আমাদের সামনে অস্ত্র তুলতে পারবে না, আমাদের সামনে চোখ রাঙ্গায় কথা বলতে পারবে না, আমাদের সঙ্গে হাত উঁচা করে কথা বলতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের বিশাল বড় বুজুর্গ সম্রাট আকবরের সময় তিনি ঘোষণা করেছেন, সম্রাট আকবর
আমার সামনে মাথা নত করতে হবে, আমার নামের আগে একবার হবে নাউজুবিল্লাহ কোন। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কনফারেন্স করলেন, বৈঠক করলেন। মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর সামনে, ঠিক কিনা? বৈঠক করে সিদ্ধান্ত নিলেন মুজাদ্দিদ আল ফিসানি। খবর চলে গেল সম্রাট আকবরের কাছে, খবর পৌঁছে গেল। সম্রাট আকবর বলতেছে, কে এই ব্যক্তি এমন ঘোষণা করেছে আমি সম্রাট আকবরের সামনে মাথা নত করবে না, খবর দিয়ে নিয়ে আসো। খবর দিলেন মুজাদ্দিদ আল ফিসানিকে, সময় মতো উপস্থিত। মুরিদরা বলতেছে, হুজুর সম্রাট আকবর তো লাখ লাখ টাকা খরচা করে গেট করেছে, ওনার ওখানে ঢুকতে গেলে আগে মাথা নিচা করে ঢুকতে হবে, মাথা নত করতে হবে। মুজাদ্দিদ আল ফিসানি ডাক দেয়া বলে, ও মুরিদেরা শোনো, তোমাদের যাওয়া লাগবে না, আমি একা চলে যাব সম্রাট আকবরের দরবারে। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফিসানি চলে গেলেন সম্রাট আকবরের দরবারে। লাখ লাখ টাকা খরচা করে গেট তৈরি করলেন, মাথা নিচের দিকে নিয়ে ঢুকতে হয়। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি মাথা নিচা না করে আগে গেটের মধ্যে পা দুইটা ঢুকায়া দিয়েছে। আল্লাহু আকবার। কোরআনের বরকতে, ঠিক কিনা জোরে বলে। খবর চলে গেছে সম্রাট আকবরের কাছে, বাদশা শুনেন মুজাদ্দিদ আল ফিসানি আপনার দরবারে ঢোকার সময় মাথা নত আগে করে নাই, ও পা দুইটা আগে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। সম্রাট আকবর ডাক দেয়া বলে, ওকে জেলখানায় পাঠায়া দাও। পাঠায়া দিল জেলখানায়। একদিন নয়, 2 দিন নয়, 3 মাস পর্যন্ত মুজাদ্দিদ আল ফিসানি জেলের মধ্যে জেল খাটতেছেন। আল্লাহু আকবার। জেল খাটতেছেন, জেলখানায় ঢুকে আছেন, জেলখানায় ঢুকে ঘুমান না, জেলখানায় ঢুকে ঢুকে ওই যে চোর বাটপার বদমাশ গুলাকে তালিম দিয়ে দিয়ে আল্লাহওয়ালা বানায়া ফালাইছে। 3 মাস পরে জেলখানার পাহারাদার সম্রাট আকবরের কাছে চিঠি লিখে দিয়েছেন, ও বাদশা শোনেন, চোর বাটপার ডাকাত এতদিন জেলখানায় আপনি ঢুকা দিয়েছিলেন, আবার এমন কোন ব্যক্তিকে আপনি জেলখানায় পাঠাইয়া দিয়েছেন, এই ব্যক্তি তালিম দিয়ে দিয়ে সমস্ত চোর ডাকাত গুলাকে আল্লাহওয়ালা বানাইয়া ফেলাইছে। সম্রাট আকবরের মাথা গরম, সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে রওনা হলেন জেলখানার দিকে। দৌড়ায় আসলেন জেলখানার গেটে, দাঁড়ায় গেলেন, আইসা দেখে জেলখানার গেট খোলা। আল্লাহু আকবার। ডাক দেন পাহারাদারকে, এদিকে আসো। কি ব্যাপার, জেলখানার গেট খোলা কেন? তোমার চাকরি নট? কয়, ও বাদশাহ, আমি জেলখানার গেট তো আজকে খোলা রাখি নাই, আজ থেকে 3 মাস হয়ে গেছে, 3 মাস পর্যন্ত জেলখানার গেট আমি খোলা রেখেছি। এবার বাদশাহ আরো গরম হয়ে গেছে, দাঁড়ায় আছে গেটের সামনে। দেখতেছি দূর থেকে একটা লোক খুব দ্রুত গতিতে হাঁটতেছে, দৌড়ায় আসতেছে, এসে গেটের দ্বারা দাঁড়ায় গেছে। সম্রাট আকবর জানতে চায়, কি তুমি? কয়, আমি এই জেলখানার কয়েদি। কোথায় গেছিলাম? বাড়িতে গিয়েছিলাম। কেন বাড়িতে গিয়েছিলে? কয়, আমার 2টা বাচ্চা আছে, বিবি একা, ছোট্ট 2টা বাচ্চা। আমি ছুটি নিয়ে নিয়ে বাড়ি গিয়া আমার বিবিকে বাজার করে দিয়ে আবার জেলখানায় চলে আসি। কয়, কেন তুমি পালায়া যাও না? ও বাদশাহ, শুনিয়া না, আমি যদি জেলখানা থেকে পালায়া যাই, আমাকে অন্যায় করার কারণে জেলখানায় পাঠানো হয়েছে। আমি যদি পালাইয়া যাই, আমার জন্য বৈধ হবে না। এবার সম্রাট আকবর ঢুকলেন জেলখানার মধ্যে, সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে চলে গেলেন ভিতরে। ভিতরে ঢুকা দেখতেছে চোর বাটপার ঢুকাইছিল জেলখানার মধ্যে। ওই পাহারাদারকে বলতেছে, তোর চাকরি নাই? পাহারাদার ডাক দিয়ে বলে, ও বাদশাহ, কেন আমার চাকরি থাকবে না? জেলখানার মধ্যে আপনি কতজন আসামি দিয়েছিলেন? আমার কাছেও লিস্টি আছে, আপনার কাছেও লিস্টি আছে। পয়রা মিলাইয়া মিলাইয়া দেখেন, যদি একজন আসামি পালাইয়া যায় থাকে, আমার চাকরি নট করে দিবেন, নচেত আমার চাকরি থেকে আপনি আমাকে বহিষ্কার করবেন না। এবার ঢুকলেন জেলখানার মধ্যে। ঢোকার পরে দেখতেছে এক জায়গায় কিছু যুবক আল্লাহ আল্লাহ জিকির করতেছে, সুবহানাল্লাহ। আর এক জায়গায় কিছু যুবক কোন
কোরআন তেলাওয়াত করতেছে, আর এক জায়গায় কিছু যুবক নামাজের তালিম করতেছে, কেমনে রুকু করতে হয়, কেমনে সিজদা করতে হয় তালিম চলতেছে। মাঝ বরাবর মুজাদ্দেরে আল ভেসারি যুবকদেরকে নিয়ে বৈশা কোরআনুল কারীম শিখাইতে আছে। সম্রাট আকবর ঘোড়ার পিঠে নামলেন, উপস্থিত হয়ে গেলেন মুজাদ্দেদে আল ভেসারির কাছে। হুজুর, আমি বুঝি নাই, আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ আমার হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝি নাই, আমাকেও পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের বরকত, ঠিক কিনা? এজ এ মুসলিম, আমি একজন মুসলমান, কোরআনকে ভালোবাসবো, বাসবো, কথা কয় না? অনেকের ঘরে হয়তো কোরআন নাই, ঠিক কিনা? আবার কোরআন আছে, দাদু মারা গেছে, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী রে, কোরআনটা মসজিদে দিয়ে এসো। কয় কেন? কয় এখন তো পড়ার কেউ নাই, কয় থাক সানসাইডে রাইখা দাও। কয় না, যদি সানসাইডে কোরআন থাকে আমি ভলিউম বাড়াইতে পারি না, ঠিক কিনা? টিভির ভলিউমটা যে বাড়াইতে পারি না, মসজিদে দিয়ে আসো। অথচ তুমি বলনা কোরআন তোমার ঘরে থাকা মানে আল্লাহর রহমত নাজিল হওয়া, কথা কয় না? কোরআন তোমার ঘরে থাকা, তোমার সিনার মধ্যে কোরআন নেওয়া মানে হলো বরকত তোমার ঘরের মধ্যে আসতেই থাকা, কথা ঠিক নবী? আজকের আফসোস লাগে মুসলমান সন্তানের, যুবক ভাই, তুমি কোন রকমের স্কুল কলেজের সংখ্যা টাঙ্গাইছো, বড় শিক্ষিত হয়ে গেছো। আমরাও কলেজ থেকে মাস্টার্স করেছি, কামেল পাস করেছি, তাকাব্বুরের জন্য বলি না, বুঝানোর জন্য বলি। ও যুবক ভাই, স্কুল কলেজের সৌকত ডাঙ্গাবার পরে তুমি কোরআনের বিরুদ্ধে কলম ধরা আছে না নাই? এমন তুমি শিক্ষিত হয়ে গেছো, ইতিহাস পড়ো। মুসলমানদের ইতিহাস তো ভালো ইতিহাস, পচা কোনো ইতিহাস না, ঠিক কিনা বলেন? যে উত্তর ভারতে ঘুমিয়ে আছে ডক্টর শিবশক্তি মহারাজ, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 12টা বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। 12টা বিষয়ে ডক্টর শিবশক্তি মহারাজ উত্তর ভারতে যার বাড়ি ঘুমিয়ে আছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 12টা বিষয়ে ডিগ্রি অর্জন করার কারণে ভারত সরকার কোথায় তাকে চাকরি দিবে, সম্মানজনক জায়গা খুঁজে পায় না। কোথায় দেবে চাকরি? এত বড় শিক্ষিত, 60 কোটি মানুষের মধ্যে শিক্ষা গুরু ডক্টর শিবশক্তি মহারাজকে প্রস্তাব দিলেন ভারতের সরকার, ও ডক্টর শিবশক্তি মহারাজ, ভারতের মধ্যে 350 বিঘা জমির উপরে দোবাসের মন্দির নির্মাণ করেছি। এই দোবাসের মন্দিরে তোমাকে ব্রাহ্মণের দায়িত্ব পালন করা লাগবে। কিসের দায়িত্ব? 350 বিঘা জমির উপরে নির্মাণ করা হয়েছে। মুসলমানদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, ও মুসলমান ভাই, তাম দুনিয়ার মধ্যে তোমাদের সবচেয়ে উত্তম জায়গা কোনটি? মুসলমান বলবে খানায় কাবা, ঠিক কিনা? শিক্ষিত হিন্দুদের কাছে জানতে চাইবে, ও হিন্দু ভাই, তাম পৃথিবীর মধ্যে তোমাদের সবচেয়ে বড় উত্তম সুন্দর জায়গা কোনটি? হিন্দু যদি চাই না থাকে ডাক দেয়া বলবে, উত্তর ভারতে 350 বিঘা জমির উপরে দোবাসের মন্দির সবচেয়ে আমাদের দামি মন্দির, সম্মানিত জায়গা, ঠিক কিনা? জোরে বল। এই দোবাসের মন্দিরের দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর শিবশক্তি মহারাজকে, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 12টা বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। 60 কোটি মানুষের মধ্যে শিক্ষা গুরু, বড় পণ্ডিত, শিক্ষিত। দায়িত্ব দেওয়া হয়েছে সকালবেলা ঘন্টা পিটাইবে, সড়ক পড়বে, আর সারা পৃথিবী থেকে হিন্দু ব্রাহ্মণ শিক্ষিত হিন্দুরা এসে তার সঙ্গে দেখা করবে। বড় পথ। হঠাৎ করে গভীর রাত হয়ে গেছে, দরজা জানালা কায়া রওনা করলেন দোবাসের মন্দিরের দিকে। সেখানে রয়েছে বিদ্যালয়, সেখানে রয়েছে মেডিকেল, আরো আছে বিশাল পাঠাগার। ঘুরতে ঘুরতে ঢুকলেন পাঠাগারের মধ্যে। ওই গ্রন্থ রয়েছে, 1000 ধর্মের গ্রন্থ সাজানো আছে। একটা একটা করে খুঁজতে খুঁজতে পাওয়া গেলেন মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। ডক্টর শিবশক্তি মহারাজ চিন্তা করলেন, এত বড় পাঠাগারের মধ্যে 1000 ধর্মগ্রন্থের মধ্যে একটা মালিকের কোরআন জায়গা পেয়েছে। বাইবেল পড়লাম, মহাভারত পড়লাম,
গীতা পড়লাম, রামায়ণ পড়লাম, জেন্দাবেস্তা পড়লাম, বেদ পড়লাম, সবকিছু অ্যানালাইসিস করলাম, গবেষণা করলাম, দেখি একটু মাহবুদের কালামের মধ্যে আল্লাহ কি লিখে দিয়েছে। সাংস্কৃতিক ভাষায় ট্রান্সলেট করা কোরআন হাতে নিলেন, শুরুতেই পড়লেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এক আয়াত পড়লেন, সামনে যে আর চলে না, বন্ধ হয়ে গেছে তেলাওয়াত। বাইবেল পড়লাম, মহাভারত পড়লাম, বেদ পড়লাম, জিন্দাবেস্তা পড়লাম, রামায়ণ পড়লাম, গীতা পড়লাম, এত বড় চ্যালেঞ্জ তো কেউ দিতে পারলো না। এটা আবার কোন কালাম? সাংস্কৃতিক ভাষায় ট্রান্সলেট করা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোনো সন্দেহ নাই, ভুল নাই, আমি মালিকের কালামের মধ্যে। সুবহানাল্লাহ। গবেষণা করতে করতে গভীর রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। ইতিমধ্যে মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছেন, মধুর সুরে আযান, কানের মধ্যে আযানের আওয়াজ চলে আসছে। আযানের সুর ধরে ধরে দৌড় দিলেন মসজিদের দিকে। মসজিদের কাছে সুর ধরে ধরে মসজিদের সামনে হাজির হয়ে গেলেন। মুয়াজ্জিন দাঁড়ানো জানবার চাই, ও মুয়াজ্জিন ভাই, ও ভাই, এত সুন্দর আওয়াজ, এটা আবার কিসের আওয়াজ? মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, ভাই, এটা কেবলমাত্র আমি মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ। ডাক্তার শিব শক্তি মহারাজ ডাক দিয়ে বলে, ভাই শোনো, মুসলমানদের নামাজের আযান যদি হয় এত সুন্দর, তাহলে না যাই মুসলমানদের নামাজ কত সুন্দর। উপস্থিত হয়ে গেলেন, মসজিদের মধ্যে ঢুকে গেলেন, এক ফাঁস জামাতে নামাজ আদায় করলেন ইমামের সঙ্গে। গিয়ে বললেন, হুজুর, আপনাদের নামাজের মধ্যে এত শান্তি, শুধু আজীবন বিরোধিতাই করলাম, আজকের দিন থেকে নামাজ পড়ে নিলাম, আমাকেও পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লেন, ইসলাম কবুল করলেন, দৌড় দিলেন, বাড়ির দিকে রওনা হলেন। স্ত্রী শ্রদ্ধা দেবী, মা ভানুমতী দেবী, কন্যা স্ফোরা দেবী, তিনজন বাড়িতে থাকতেন। বাড়িতে দৌড়ায় গেলেন, বিবির সামনে হাজির। ও শ্রদ্ধা দেবী, স্ত্রীকে বলতেছে, শ্রদ্ধা দেবী, মা ভানুমতী দেবী। কথা বলতে না বলতে চোখ থেকে পানি বের হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলে, শ্রদ্ধা দেবী ডাক দিয়ে বলে, ও স্বামী রে, দোবাসের মন্দিরের দায়িত্ব তোমাকে এই ভারত সরকার দিয়ে দিয়েছে, তুমি এই দোবাসের মন্দির সকালবেলা ঘন্টা পিটাবা, শোলকপাত করবা, কেনই বা চলে এসেছো? দর দর করে চোখ থেকে পানি পড়তেছে। ও শ্রদ্ধা দেবী, মা ভানুমতী দেবী রে, শুনিয়া নাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আর দোবাসের মন্দিরে কোনোদিন যাব না। মেয়ে অস্ফোরা দেবী কাছে এসে হাজির। ও বাবা, ও বাবা, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 6টা বিষয় ডিগ্রি অর্জন করেছি, লাখ লাখ টাকা খরচা করে আপনি আমাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছেন, লেখাপড়া করাইছেন, 6টা বিষয় ডিগ্রি অর্জন করেছি। ও বাবা, আমি বলিয়া দে, আমি অস্ফোরা দেবী আজ থেকে 6 মাস আগে মালিকের কোরআন পড়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কান্নার আওয়াজ, কান্নার রূপ পড়িয়া যাইতেছি। ডক্টর শিব শক্তি মহারাজ কান্দে। এবার শ্রদ্ধা দেবী ডাক দিয়া বলো, স্বামী, আমার তেমন কোন ডিগ্রি নাই, তোমার 12টা ডিগ্রি, মেয়ের 6টা ডিগ্রি, আমার তেমন কোন ডিগ্রি নাই, তোমার কাছে আমি ফরিয়াদ করি, ও স্বামী রে, আমাকে পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসফারা নবী ডাক দিয়ে বলে, ও বাবা, মুসলমানদের আযান হতো, কানের মধ্যে আযানের আওয়াজ আসতো, নামাজের সময় হয়ে যাইত। মা শ্রদ্ধা দেবী ঘরে, দাদু ভানুমতী দেবী ঘরে,
আমি নামাজ পড়তে পারতাম না, রুকু দিতে পারতাম না, সিজদা দিতে পারতাম না। যদি আমাকে নামাজ পড়তে দেখে, আমাকে মেয়ে মানুষ ঘর থেকে বের করে দিলে আমি কোথায় যাব? গোপনে রুকু দিয়ে দিতাম, গোপনে সিজদা দিয়ে দিতাম, আর আমার মালিককে বলতাম, ও মালিক, আমি অস্পরা দেবী গোপনে তোমাকে রুকু দিয়ে দিলাম, সিজদা দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সিজদা রুকু কবুল করে দিও। আজকের আফসোস হয় মুসলমানের সন্তানরা মালিকের ঘর মসজিদে ঢোকে না, কথা কয় না। কোরআনের বিরুদ্ধে কলম ধরো, অস্ত্র ধরো। যুবক ভাই, তুমি তো ইতিহাস জানো না, ইতিহাস পড়ো না, কোরআনকে কেমনে ভালোবাসবা, ঠিক কিনা? ওই উত্তর ভারতে ঘুমিয়ে আছে মহাত্মা গান্ধীর একমাত্র ছেলে হীরালাল গান্ধী, যিনি 25 বছর বয়সে সুপ্রিম কোর্টের দায়িত্ব ভারত সরকার দিয়েছিল। এভাবে করে করে 50 বছর ওই সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টের দায়িত্ব পালন করেছে। রবি ঠাকুরের একমাত্র মেয়ে মামলা দায়ের করছে কোর্টের মধ্যে, মুসলমানদের সন্তানেরা, মেয়েরা মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরেও আবার তারা বাবার বাড়ির থেকে সম্পদ পায়। কিন্তু কেন 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 হিন্দুদের মেয়েরা বিবাহ হওয়ার পরে বাবার বাড়ির থেকে সম্পদ পায় না? মামলা দায়ের করছে হীরালাল গান্ধীর কাছে, জজ কোর্ট, হাইকোর্ট। ভারতের মহাত্মা গান্ধীর একমাত্র ছেলে রবি ঠাকুরের মেয়ে মামলা করছে, কেন হিন্দু মেয়েরা ভাগ পায় না বিবাহের পরে? এবার হীরালাল গান্ধী বাইবেল তালাশ করে, মহাভারত তালাশ করে, গীতা তালাশ করে, রামায়ণ তালাশ করে, বেদ তালাশ করে, জেন্দাবেস্তা তালাশ করে, তালাশ করতে করতে কিছুই যে পায় না। এবার হাতের মধ্যে নিলেন মাহবুদের কোরআন, সাংস্কৃতিক ভাষায় ট্রান্সলেট করা। মাহবুদের কোরআনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে, মুসলমানদের মেয়েদের বিবাহ হলে তারা বিবাহের পরেও বাবার বাড়ির থেকে সম্পদের ভাগ পাইবে। আল্লাহু আকবার। হীরালাল গান্ধী আর কোনো কথা নাই। সারা জীবন মহাভারত পড়লাম, জেন্দাবেস্তা পড়লাম, বেদ পড়লাম, গীতা পড়লাম, রামায়ণ পড়লাম, কত কিছু পারলাম, গবেষণা করলাম, কিন্তু কিছুই তো পাইলাম না। সব আমার আল্লাহ জানায় দেশে তার কালামের মধ্যে। আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের সন্তান শুধু বিরোধিতাই করে, কথা কয় না, শুধু কলম ধরে কোরআনের বিরুদ্ধে, কথা ঠিক না বেঠিক? ও যুবক, হাদিসের ঘটনা তোমাদেরকে শোনাই। নবীর সাহাবী আলে সুফার অধিবাসী বুরায়দা, নাম বুরায়দা, নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবী ডাক দিয়ে বলে, ও বুরায়দা রে, তুমি আমার সুন্নাত এখনো পালন করতে পারো নাই, আমার সুন্নাত পালন করতে পারো না। বুরায়দার চোখ দিয়ে জার জার করে পানি বের হয়ে গেল। ডাকতেছে, নবী, মা ছাড়লাম, বাবা ছাড়লাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সব ছাড়লাম আপনাকে মহব্বত করার জন্য, ভালোবেসে। আপনি বললেন সুন্নাত আমি পালন করতে পারি নাই। নবী ডাক দিয়ে বলে, বুরায়দা রে, তুমি এখনো আমার সুন্নাত বিবাহ করতে পারো নাই। আল্লাহু আকবার। আমার সুন্নাত বিবাহ করতে পারো নাই। বুরায়দা ডাক দিয়ে বলে, ও নবী, আমি বুরায়দার চেহারাও সুন্দর, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ধন সম্পদ আমার কিছু নাই, চেহারাও সুন্দর, দেখতেও ভালো দেখায় না। মদিনার এমন কোনো বাড়ি নাই রে নবী আমার, যেই বাড়ির মধ্যে আমি বুরায়দা বিবাহের জন্য প্রস্তাব পাঠাই না। খারাপ লাগতেছে না? চলবে? সবাই রাজি ইনশাআল্লাহ? নবীর দরবারে কাঁদতেছে বুরায়দা, কান্দে, চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবী, সবাই মদিনার জানে আমি গরিব, আমার টাকা পয়সা নাই, জায়গা জমি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ঘর নাই, অসুন্দর, আমার কিছু নাই, কেউ আমার কাছে নিয়ে যেতে রাজি হয় না রে নবী। নবী চিঠি লেখছে, ও বুরায়দা রে, এই চিঠিখানা নিয়ে মদিনার ধনী বাবার কাছে পৌঁছায়া দিবা। বুরায়দার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। এত বড় ধনীর বাড়ি আমি কেমনে প্রস্তাব নিয়ে যাব? এক পাও যে সামনে, দুই পাও মনে হয় পিছনে। তারপর নবী দেখছে, সম্মান করে চলে গেলেন চিঠি নিয়ে মদিনার ধনী বাবার কাছে। দরজা নক করলেন, দরজা খুললে, কে তুমি? কয়, আমি বুরায়দা। কেন আসছো? কয়, বাবা শুনিয়া নেন, মদিনার নবী আপনার কাছে একখানা চিঠি পাঠাইয়া দিছে। কি ঘুমাইতেছেন নাকি?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে কোরআন হাদিসের আলোচনা শুনলেও ঘুম আসতেছে, আপনাকে মনে করতে হবে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিতে আছে। কথা ঠিক না ঠিক? শুনেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছে যে ইবলিস শয়তান খুব মারাত্মক। এইবার সবাই একটু দয়া করে, কষ্ট হলে মুরব্বী বাবারা আছেন, বেয়াদবি মাফ করবেন, পায়ে হাত ধরে মাপ চাই। সবাই একটু আল্লাহু আকবার ধ্বনিতে দাঁড়ায় যাবো। আল্লাহু আকবার, সবাই সবাই সবাই, নারায়ে তাকবীর। একটু আমার কাছাকাছি যদি আগায় আসেন, বুঝবো সবাই আমাকে মহব্বত করেন। আসুন সবাই কাছাকাছি, সবাই কাছাকাছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন কাছাকাছি, অল্পতে মনোযোগ দিয়ে বাবা, অল্পতে মনোযোগ দিয়ে দেবো। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন, ইবলিস শয়তান ধোঁকা দিয়ে অনেকের বাড়ি করে দেবে। ভাই ইবলিসে ডিউটি শুরু করিয়া দেশে রে বাবা, কেমনে এই জান্নাতের বাগান থেকে তোমাকে সরাইয়া দেওয়া যাইতে পারে। অসুবিধা নাই, যারা থাকবে তাদের সঙ্গে কথা হবে, ফয়সালা করবে কে? আল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, এই দুনিয়ার জগৎটা হলো একটা বাড়ি, এই বাড়ির মালিক হলেন আল্লাহ। বাড়ির মালিক কে? আল্লাহ। আর ইবলিস শয়তান হলো এই বাড়ির পালা কুত্তা। ইবলিস শয়তান কি? এই বাড়ির পালা কুত্তা। এই বাড়ির দুনিয়ার জগৎটা বাড়ি, বাড়ির মালিক কে? আল্লাহ। আমাদেরকে পালে কে? আল্লাহ। ইবলিস শয়তান পালে কে? আল্লাহ। আল্লাহ। দেখবেন দুনিয়ায় যখন বাড়িতে মেহমান ঢোকে, কুত্তা যদি থাকে ঘেউ ঘেউ করতে পারে, বলে কি বলে না? বলে কি বলে না? তো আপনি এখন কুত্তার সঙ্গে কুস্তি খেলতে পারবেন? কি করতে হবে? বাড়ির মালিককে বলতে হবে, মালিক তুমি তোমার কুত্তা সামলাও, নাচটা আমাকে আঘাত করবে। ঠিক না বাড়ি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জগৎটা হলো একটা বাড়ি, এই বাড়ির মালিক হলেন আল্লাহ, ইবলিস শয়তান হলো এই বাড়ির পালা কুত্তা, আর মুমিনরা, কোরআন ওয়ালারা, হাদিস ওয়ালারা, এরা হলো এই বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। এজন্য এই ইবলিস শয়তান মাহফিলের মজলিসে আসতে দেবে না, কিন্তু এই বাড়ির মালিককে, মালিককে বলতে হবে, মালিক আল্লাহ তুমি তোমার এই বাড়ির পালা কুত্তা থামাও, ইবলিসকে থামাও, নচেত আমি জাহান্নাম থেকে মনে হয় বাঁচতেই পারবো না। ঠিক না বলে কি বলেন? আমরা সবাই শিখছি তো ভাই। বাড়ি, এই দুনিয়ার জগৎটা একটা বাড়ি, বাড়ির মালিক হলেন আল্লাহ, ইবলিস হলো এই বাড়ির পালা কুত্তা, মুমিনরা হলো এই বাড়ির মেহমান। যদি এই বাড়ির মালিক ও ইবলিস নামক পালা কুত্তাকে না থামায় আমরা বাঁচতে পারবো? এই কুত্তা থামানোর জন্য ওয়াজ মাহফিল। ঠিক না ভাই? ঠিক। এখানে বসে মালিকের কাছে চোখের পানি ফেলায় কাঁদলো, মালিক তোমার এই ইবলিস শয়তান তোমার বাড়ির পালা কুত্তা না থামাইলে আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। ঠিক না ভাই? কোন জায়গায় ছিলাম মনে আসতো? সব শেষ। বুরায়দা নবীর দরবারে হাজির হয়ে গেছে, ওই ধনী বাবার বাড়ি চলে গেছেন, চিঠি হাতের মধ্যে দিয়েছেন। চিঠির মধ্যে লেখছে, ও মদিনার ধনী বাবা, আমি নবী আপনার কাছে চিঠি লিখে দিলাম, বুরায়দা আমার মহব্বতের সাহাবী, আপনার একমাত্র কন্যা আমার এই বুরায়দার কাছে বিবাহ দিয়ে দিবে। বিবাহ দিতে বলছে। চিঠি পেয়ে তাহলে বাবু ঝরে বসলাম, কেমন কথা? মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তি আমার একমাত্র কন্যা মেয়ে, তাকে আমি বুরায়দার কাছে বিয়ে দেব। টাকা নাই, পয়সা নাই, সুন্দর চেহারাও নাই, যা সোহকান আইনা সোহকান, এখান থেকে চলে যা, আমার মেয়ে তোর কাছে বিবাহ দিতে পারবো না, যদি থাকিস অপমানিত করবো, লাঞ্ছনা দিব, কষ্ট দিব, মন্দ শুনবি, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। বুরায়দা যে আর দাঁড়ায় না, নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছে, নবী তালিম দিতেছে, বুরায়দা পিছনে গিয়া পয়সা চোখ থেকে দর 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 করে বুরায়দার পারি করতে আছে। যে মেয়ের জন্য নবী চিঠি পাঠাইছে, তোরাই সামনে আসো। বাবা আপনি এতক্ষণ এত বকাঝকা করলেন, অপমান করলেন, মন্দ বললেন, কাকে? এই লোকটাকে কয় নবীর সাহাবী বুরায়দা কেন আসছিল? কয় নবী চিঠি পাঠায় দেশে, গরিব সাহাবী, চেহারা অসুন্দর, তার সঙ্গে তোমাকে বিবাহ দেওয়ার জন্য আমি রাজি না। এবার ওই কন্যা ডাক দিয়ে বলো, বাবা তুমি রাজি থাকো আর না থাকো, এই চিঠিটা কে পাঠাইছি তুমি কি জানো? এই চিঠি তো মদিনার নবী পাঠাইয়া দিছি, আমি রাজি হয়ে গেছি, বুরায়দার সঙ্গে আমি বিবাহ বসবো।
এবার আল্লাহর বান্দা দৌড় দিলেন মদিনার নবীর দরবারে, দৌড়ায় উপস্থিত হয়ে গেছে। ও নবী আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। আপনি চিঠি লেখা পাঠাইছেন বুরাইদার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, আমি বুরাইদাকে অপমান করেছি, রাগ করে পাঠিয়ে দিছি। আমি রাজি হয়ে গেছি, আমি মাপ চাই ও নবী। আপনার বুরাইদাকে বিবাহের সাজে আপনি আমার বাড়ি পাঠিয়ে দিবেন, আমার কন্যাকে আমি বুরাইদার সঙ্গে বিবাহ দিয়ে দিব। নবী সহযোগিতা চাইলেন সাহাবায়ে কেরামদের কাছে। আমার সাহাবীরা, আমার বুরাইদা গরিব মদিনার ধনী বাবার মেয়ের সঙ্গে বিবাহ হবে, কিছু সহযোগিতা করো, বিবাহ হবে আজকের বুরাইদার বাসর রাত্র। সমস্ত সাহাবীরা সহযোগিতা করলেন। বস্তা প্রায় 2000 দিরহাম, বর্তমানে 2 কোটি টাকার বেশি। আল্লাহু আকবার। কয় কোটি টাকা? 2 কোটি টাকা। নবী ডাক দিয়ে বলে, বুরাইদা রে, এই নাও তোমার টাকা, তোমাকে উঠায় দিলাম। মদিনার মধ্যে উন্নত বাজারে গিয়ে সবচেয়ে বড় দামি দোকানে গিয়ে সবচেয়ে দামি দামি মাল ক্রয় করে আজকের তুমি ওই মদিনার ধনী বাবার কাছে চলে যাবা, তার মেয়ের সঙ্গে তোমার আজকের বিবাহ হয়ে যাবে। খুশিতে বাগ হয়ে গেছে। মদিনার সবচেয়ে উন্নত দোকানে ঢুকলেন, বাজার করলেন, সদাই করলেন, রেডি হয়ে রওনা করলেন। মদিনার ধনী বাবার বাড়িতে আজকে বাসর রাত্র হয়ে যাবে। ইতিমধ্যে কে যেন আওয়াজ দিল, কে আসো মদিনায়, কোরআনের জন্য নবীর পাগল, কে আসো কোরআনের জন্য। মুসলমানেরা জিহাদের ময়দানে মার খায়, কে আসো মদিনার নবীর পাগল। আয় আয়, মুসলমানেরা জিহাদের ময়দানে কোরআনের জন্য মার খায়। আওয়াজটা পৌঁছিয়ে গেল বুরাইদার কানে। দৌড়ায় আবার দোকানের কাছে গিয়ে বলতেছে, ও দোকানদার ভাই, আমার টাকা ফেরত দাও, তোমার মাল ফেরত নাও। কেন ভাই? কয় আমি বিবাহ করতে যাব না, আমার টাকা ফেরত দিয়ে দাও। দোকানদার ভাই বলে, ও বুরাইদা, ও ব্যক্তি আল্লাহর বান্দা, শোনো, মদিনার ধনী বাবা সবচেয়ে বড় ধনী, তার মেয়ের সঙ্গে তোমার প্রস্তাব আসছে, এইটার জীবনে কোনোদিন হবে না, তুমি এইটা মিস করবা না, এইটা মিস করবা না। যাও, সদাই নিয়ে যাও মদিনার ধনী বাবার কাছে গিয়ে বিবাহ, ওই তার মেয়ের সঙ্গে বিবাহ তোমার হয়ে যাবে। কয় না না না, মুসলিম, আমি একজন মুসলমান, আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য জিহাদের ময়দানে মুসলমানেরা মার খাইবে, আর আমি বিবাহ করতে যাব, আমি বিবাহ করব না। আমার টাকা ফেরত দাও, আমি টাকা দিয়ে তরবারি কিনবো, ঘোড়া কিনবো, জিহাদের ময়দানে যাব, আমি বিবাহ করতে যাব না। টাকা ফেরত দিলেন, ঘোড়া কিনলেন, অস্ত্র কিনলেন, জিহাদের ময়দানে রওনা করলেন। জিহাদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ চলতেছিল। যুদ্ধ করতে করতে বুরাইদা নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। শাহাদাত বরণ করলেন। সেনাপতি ডাক দিলেন, সবাইকে আসো এদিকে। সবাই আসলো। যাও ময়দানে দেখে আসলো কোন মুসলমান শাহাদাত বরণ করছে কিনা, শহীদ হয়েছে কিনা। ঘুরিয়া দেখে আস, দৌড়ায় গেলেন ময়দানে, দেখে কোনো ব্যক্তি, কোনো মুসলমান শহীদ হয় নাই, তবে একমাত্র বুরাইদা ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে জিহাদের মাঠে পড়িয়া আছে। নবীর দরবারে খবর ছড়িয়ে গেছে, নবী, আপনার বুরাইদা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, লাশটা পড়িয়ে আছে। ও নবী, জিহাদের ময়দানে একমাত্র বুরাইদাই শহীদ হয়েছে। নবী ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা শোন, তোরা কেউ আমার বুরাইদাকে ধরবি না, আমি নবী আমার বুরাইদাকে উঠায় নিয়ে আসবো, আমি নবীর নিজ হাতে আমার বুরাইদাকে গোসল করাইয়া দাফন দিব। নবীর চোখ দিয়ে পানি পড়ে, সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ। দৌড়ায়
কাফেলায় গেলেন জিহাদের ময়দানে, নবী গিয়ে উপস্থিত, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবী কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। হঠাৎ করে নবী আসমানের দিকে তাকাইলেন, ওদিকে চোখ দিয়ে পানি পড়ে, আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে নবী একটু হেসে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আপনি কান্দেন, আমরাও কান্দি। হঠাৎ করে আসমানের দিকে তাকায় আপনি আবার হেসে দিলেন, কারণ কি? নবী আমার ডাক দিয়ে বলল, সাহাবীরা শোন, আমি আসমানের দিকে যখন তাকাইলাম, আসমানের দিকে তাকাই দেখি ওই জান্নাতের হুরেরা আতর লাগাইছে, প্রতিযোগিতা লাগাইছে, কে আগে কে কার আগে আমার বুড়াইদের সঙ্গে বিবাহ বসবে। নবীর নিজ হাতে গোসল করেন, দাফন করে দিলেন বুড়াইদাকে। রাতের বেলা আমার আল্লাহ জানায়া দায় নবী, ওই মদিনার মেয়েটাকে আপনি জানাইয়া দিবেন যে এই মেয়েটা বুড়াইদার সঙ্গে বিবাহ বসতে রাজি হয়েছিল। ওই মেয়েটাকে জানাইয়া দিবেন আমি আল্লাহ হাসরের মাঠে জান্নাতীদের সামনে ওই মেয়ের সঙ্গে আমি আল্লাহ নিজে আমার বুড়াইদার সঙ্গে বিবাহ করাইয়া দিব। যুবক ভাই, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো, কোরআনকে পছন্দ করো, কোরআন সিনার মধ্যে ঢুকাও, কোরআন ওয়ালাদের ভালোবাসো। ওলামায়ে কেরামদেরকে গালি দিও না, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে স্লোগান দিও না, কপাল পুড়িয়ে যাবে। কথা কয় না? ও যুবক ভাই, এখনই মনোযোগ দিয়ে দিব, কিন্তু একটা ঘটনা শুনাইয়া যায়। একই সঙ্গে পড়াশোনা করছি, ভালো একটু মেধাবী ছিল, মাদ্রাসা থেকে আলেম পাস করার পর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে কি হয়, আল্লাহ ওয়ালাদের সহবাস ছেড়ে গেলে কপাল পুড়িয়ে যায়। ইউনিভার্সিটিতে চান্স পাইছে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, একই ক্লাসে অনেক বছর পড়াশোনা করেছি। মাদ্রাসা থেকে আলেম পাস করার পরে ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে গেছে। অনেকদিন পর দেখা হয়েছে, দেখি দাড়িগুলো আগে লম্বা ছিল, গায়ের মধ্যে পাঞ্জাবি ছিল, মাথায় টুপি ছিল। কলেজে ভর্তি হওয়ার পর দাড়িগুলো ছোট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মাথার মধ্যে আর টুপি নাই, গায়ের মধ্যে পাঞ্জাবি নাই। হঠাৎ করে আমার সঙ্গে দেখা, আমি বললাম, ও ভাই, ও বন্ধু, খবর কি, তোমার দাড়িগুলোও ছোট হয়ে গেছে, আবার মাথার মধ্যে টুপিও নাই, পাঞ্জাবিও নাই। মিসকে হাসতেছে, বলতেছে, আবুল খায়ের শোন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, অনার্স মাস্টার শেষ করে বড় একটা চাকরি নেব, বিসিএস পরীক্ষা দিব। বিসিএস পরীক্ষায় যদি আমি ভাইবা দিতে এই দাড়ি টুপি হয়ে যায়, আমাকে হয়তো আউট করে দিবে। নাউজুবিল্লাহ। কন ও যুবক ভাই, শুনিয়া নাও, শুনিয়া নাও, আমার ওই বন্ধু এক বাবার একটাই মাত্র সন্তান। ওই গেল, আবার মাঝে মধ্যে ফোনে কথা হয়তো, অনেকদিন পর আবার দেখা, দেখি আমার বন্ধু দাড়িগুলো একবারে কামাইয়া ফালাইছে। কথা বললাম, কি খবর, তুমি আস্তে আস্তে তো এরকম হয়ে যাইতেছো, কারণ কি? কয়েক বন্ধু অনার্স শেষ করেছি, মাস্টার্সও শেষ, এখন আমি বিসিএস পরীক্ষা দেবো, পিলি দেবো, রিটেন দেবো। প্রিলিমিনারি রিটেনে টিকলি তো আমাকে ভাইবা দিতে, ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করতে হইবে। ভাইবা বোর্ডে যদি আমি দাঁড়িয়ে নিয়ে যাই, আমাকে আউট করে দেবে, চাকরি আমার হবে না। আমি বললাম, ও বন্ধু, ভাইবা পর্যন্ত তুমি চাইতে পারবা, এই গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো, আর দাঁড়িয়ে থাকলে চাকরি তোমার হবে না, এই লেখা যদি আমাকে দিতে পারো বন্ধু, তাইলে আমিও তোমার মতো হয়ে যাব। হাসতেছে। কি কোনোদিন সম্ভব? কেউ গ্যারান্টি দিতে পারবে? যেরকম পারবে, হাস দিয়ে চলে গেছে। কথা আমি বলতাম প্রায় সময় ফোনে। তারপর আমার সম্পর্ক ছিল, বিসিএস দিয়েছে, প্রিলিমিনারি দিল, রিটেন দিল, ভাইবা দিল, চাকরি হয় নাই। এমনি ইন্টারভিউর মাধ্যমে সরকারি একটা পিএসসির মাধ্যমে তার চাকরি হয়েছিল। আল্লাহু আকবার। রমজান মাস, বেতন পাইছে, খুব আনন্দ, বোনাস হয়ে গেছে। 27 কদরের আগের দিন বাবার কাছে ফোন করছো, বাবা
আগামী কালকের চাঁদের নামাজ কয় অর্থাৎ কদরের নামাজ আইসা আপনার সঙ্গে আমি বাড়িতে বড়। বাবার মনটা ভইরা গেছে, এখন ফোনে বলতেছে বাজান একটাই সন্তান, ঈদের সময় আসতে খুব ভিড়াভিড়ি, তুমি শুধু একা আসবা, কিছু আনার দরকার নাই, সব কিছু কিনে আমি রেডি করছি রে বাজান, আর তুমি কিছু আনবা না, সব আমার রেডি, এখন শুধু তোমার মা আর তোমার বাবা আমি অপেক্ষায় আছি কখন তুমি আসবা। 27 কদরের দিন আসরের আজান হয়ে গেছে, মা বলতেছে তার ওই বাবাকে, সন্তানের বাবাকে, স্বামীকে বলতেছে স্বামী আমার বাবা তো সন্তান তো বলছে তোমার সঙ্গে এসে কদরের নামাজ পড়বে, আসরের আজান হয়ে গেছে এখনো কেন আসে না, একটু ফোন করে দেখো। বাবাই ফোন করছে, ফোনটা তার রুমমেট রিসিভ করছে। বাবা তুমি কে, আমার ছেলে কই? কয় কাকা একটু ব্যস্ত আছি, পরে ফোন করেন, আপনার ছেলে একটু ব্যস্ত আছে, একটু পরে ফোন করেন। ফোনটা রাইখা দেছে। ও যুবক ভাই, ও আমার পর্দার আমার মা আমার বোন, শুনিয়া নাও, সন্তানকে দিন শিখাও না, কোরআন শিখাও না, নবীর তরিকায় চালাও না, আল্লাহ ওয়ালার দাওয়াত সন্তানকে তুমি দেও না। আল্লাহু আকবার। ফোন দিছে, আবার মা বলতেছে আবার একটু ফোন করে দেখেন, আবার ফোন দিছে। আল্লাহর বান্দারা, বনবাদুরি বনে থাকে সাউঝরে তার বুকে, এমনি মায়ে সাউ ছাড়ে না পড়লে হাজার দুঃখে। সন্তান যদি বিদেশে বসে কারো মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মা। মায়ের মনে ছিল জানা, বারবার স্বামী কি বলে স্বামী, সময় তো চলে যাইতে আছে, আমার বাবার কাছে একটু ফোন করে দেন, আমার বাবাই কত দূর চলে আসছে, এখন কিসের ব্যস্ত। আবার ফোন লাগাই দিয়েছে, এবার রুমমেট ফোনটা রিসিভ করছে, বলতেছে কাকা আপনি ঘরে আছেন নাকি বাইরে? কয় কেন? এই কেন কথাটা মায়ের কানের মধ্যে আওয়াজ লাগছে, আইসা পাশে দাঁড়িয়ে গেছে, কি বলতেছে শুনতেছে, ওই ফোনে বলতেছে কাকা যদি আপনি ঘরে থাকেন একটু বাইরে নামেন, আপনার সঙ্গে আমার স্পেশাল কথা আছে। স্বামী ডাক দিয়ে বলছে বিবি তুমি একটু ঘরের মধ্যে দাঁড়াও, আমি একটু বাইরে বসে কথা বলি। কয় কেন, এমন কি কথা, তুমি বাইরে চলে যাবা, এখানে বসে বলো আমিও শুনবো। স্বামী ডাক দিয়ে বলে না তুমি দাঁড়াও, বাহির থেকে কথা বলে আসি। পিছন থেকে জামাটা টাই না ধরে বলে ও স্বামী আমিও শুনি, সমস্যা কি, এখানে বসে শোনো কি কথা বলবে। এবার জোর করে মোবাইলটা নিয়ে বাহিরে নামছে, মাও পিছে পিছে নাই, মা মোবাইলের সঙ্গে কানটা লাগাই রাখছে। ওই মোবাইলের রুমমেট বলতেছে ও কাকা, একই সঙ্গে আমরা এক রুমে ভাড়া থাকতাম, সকালবেলা আপনার সন্তান গোসল করে রেডি হয়ে বাড়িতে রওনা করে যাইবে, গোসল করে আইসা ভিজা গামছা তোয়ালেটা ওই বেলকনিতে শুকা দেওয়ার জন্য গেছিল, পাশ দিয়ে বেশি ভোল্টেজের বিদ্যুতের তার টানা ছিল, ওই ভিজা গামছাটা রশির উপরে না পড়লাম, ওই বিদ্যুতের তারের উপরে পড়ে 3 তলা বিল্ডিং আমরা ভাড়া থাকতাম। কাকা ওই বিদ্যুতের তারে টান মেরে আপনার সন্তানকে 3 তলা থেকে ফেলাইয়া দিছে। আপনার ছেলে এখন আর দুনিয়া নাই, আমরা লাশ নিয়ে আসতেছি। এবার বাবা ঠাস করে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে, মা তার চিৎকার মেরে জমিনের মধ্যে গড়িয়ে গেছে। আমরা খবর পেয়ে পরদিন গেলাম, ও যুবক ভাই তোর পায়ে ধরে বলছি তুই দাড়ি কাইতে আঞ্জবি, আমার কষ্ট দিবি না, আঞ্জবি সাইডে তুই ইহুদি নাসারের মতো হয়ে যাস। আমরা ওই বাড়িতে চলে গেলাম, ওর বাড়িতে আমি আগে ওই বাড়িতে গেছিলাম, ওর বাবা আমাকে চিনতো, দূর থেকে দেখছে। যখন আমি ওদের বাড়ির মধ্যে রওনা করলাম, হাঁটা শুরু করলাম, ওই সন্তানের বাবা তার ছেলের একটা জামা নিয়ে আমার দিকে দৌড় মারছে।
আমার পর্যন্ত যাইতেও পারে নাই, জমিনের মধ্যে পড়ে গেছে। আমি ধৈর্য বললাম, ও বাবা অস্থির হয় কোনো লাভ নাই। আমাকে জড়ায় ধরে কান্দে আর বলো, ও বাবা আবুল খায়ের কি দেখতে আসো? আমার এই সন্তানের জামা নিয়ে যাবা। আমি যদি ঘরের মধ্যে এই জামা কাপড় দেখি, আমার সন্তানের কাপড় চোপড় দেখা আমি সহ্য করতে পারবো না। আমার ঘর থেকে আমার বাবা সমস্ত কাপড় চোপড় নিয়ে যাবা। আমি ধৈর্য বাড়ির মধ্যে নিয়ে গেলাম। বলতেছে ওর মা কালকের এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বেহুশ হয়ে গেছে, আজ পর্যন্ত চোখ মেলিয়া তাকায় নাই। ও যুবক ভাই, ও আমার যুবক ভাই, কোন নেতার পাগল হয়েছে? কোন দুনিয়ার মহাব্বত করতেছো? কোন দুনিয়ার পাগল হয়ে গেল? আল্লাহু আকবার। দুনিয়ার মহাব্বতে পড়িয়া, ক্ষমতার বাহাদুরিতে পড়িয়া আজকের দল দলের নেতার পিছনে দৌড়ে জীবনটাকে শেষ করতেছে রে বাবা। মালিক ছিল, আমার মালিকের রশি গলায় লাগাও। আমার মালিককে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো। মা বোনদেরকে বলবো, আমার বাজানদেরকে বলবো, বাজান সন্তানকে দিনদারি শিখাও। এই সন্তান আর না হয় পারলেও তোমার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। ঠিক কিনা বলো বাবু? এই যে মহিলা মাদ্রাসায় বসলাম, আল্লাহ তেমন কোনো ভালো ব্যবস্থাও নেই, কোন রকম মনে শুরু করছে। আল্লাহ এখান থেকেই তো মুসলমানদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখানো হবে। ঠিক কিনা জোরে বলেন। একটা ঘটনা আমি শুনাই। তাফসীরে কাবীর মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তাফসীরের ঘটনা শুনাইতেছি রে বাবা। নবী মুসা পথ দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা কবরে ভীষণ আযাব হইতে আছে। আসার সময় দেখে কবর আযাব বন্ধ। নবী মুসা মালিকের দরবারে জানতে চায়, ও মালিক, ও মালিক, এই যাওয়ার সময় দেখে গেলাম কবরে ভীষণ আযাব, আসার সময় দেখি কবর আযাব বন্ধ হয়ে গেছে, রহস্য জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আমার নবী মুসা রে, যাওয়ার সময় দেখছো কবরে ভীষণ আযাব হইতেছে, আসার সময় দেখছো কবর আযাব বন্ধ হয়ে গেছে। এই কবরবাসী দুনিয়ায় থাকা অবস্থায় তার বিবি গর্ভবতী ছিলেন। তিনি ইন্তেকাল হওয়ার পরে তার বিবির গর্ভে একটা সন্তান হয়েছিল। এই কবরবাসী খুব নাফরমানি করেছে। আমি আল্লাহর সঙ্গে নাফরমানির কোনো শেষ ছিল না, এই জন্য তার কবরে আযাব হইতেছিল। কিন্তু তার স্ত্রীর যখন সন্তান হলো, ওই সন্তান বড় হওয়ার পরে আস্তে আস্তে করে বড় হলো। বড় হওয়ার পরে তার বিবি ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে ওই সন্তান আমাকে ডাক দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সন্তান আমি নাকি রহমানুর রহিম, দয়ালু দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। ওই সন্তান আমাকে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ, আর ছোট্ট সন্তান বিসমিল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওর কবর আযাব মাফ করে দিছি। যেই আল্লাহ বিসমিল্লাহ বলার কারণে কবর আযাব মাফ করে দিয়েছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে, আছে, আছে। ওই আল্লাহ এখনো আছে। ও বাবা, ও পর্দা দাঁড়ালে আমার মা বোন, ওই সন্তানকে একটু কোরআন শিখাও। সন্তান আর না হয় যদি সূরা ফাতিহা পড়ে তোমার জন্য দোয়া করে। মা নাফরমানি শেষ নাই। কত গুনাহ করেছি, কত মিথ্যা বলেছি, কত কবিরা গুনাহ করেছি, কত জেনার গুনায় লিপ্ত হয়েছিলাম। কেউ দেখে নাই, দেখছে কে? যেরকম কে দেখছে? এজন্য আল্লাহর বান্দাদেরকে বলবো, তওবা করে মালিকের দরবারে মাফ চাও। কত গুনাহ করছি মালিক, আর তো গুনাহ করো না। তুমি ছাড়া আমাদের আল্লাহ কেউ বসবে না। এজন্য তওবা করো, বেশি বেশি ইস্তেগফার পড়ো। বয়ান অনেক শুনেছি, এখন একটা আমল নিয়ে বাড়ি যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা সবসময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আবার আস্তাগফিরুল্লাহ। নবী বলেন, যেই ব্যক্তি শতবার দৈনিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে,
আমার আল্লাহ তাদেরকে 5টা জিনিস দান করবে। আল্লাহু আকবার। কয়টা জিনিস? এই আমলটা কে কে করতে রাজি আছি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে। বেশি কি কষ্ট হবে ভাই? ইস্তেগফারের অনেক ফজিলত আছে, অনেক বর্ণনা আছে, কিন্তু আমি একটু ছোট্ট আমল আপনাদেরকে শেখাই যাই। আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। দৈনিক 100 বার। নবী বলে 1 নম্বরে আল্লাহ তাদেরকে কোনো বিপদে ফালাইবে না। 2 নম্বরে অমিন কুল্লি আমিন ফারাজা, তাদের কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ কোন আমিন কুল্লি আমিন ফারাজা, তাদের কোনো টেনশন থাকবে না, বিপদে ফালাইবে না আল্লাহ। এমন জায়গা থেকে 3 নম্বরে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবে যা বান্দা বান্দি কোনোদিন কল্পনাও করে না। আমলটা কি ভাই? আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী ইস্তেগফারের সঙ্গে যারা সব সময় আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো? সমস্ত দোয়া কবুল করে নেবে কে? জনগণ কে? আয় আল্লাহর বান্দা ও যুবক ভাই বোনেরা, আমার মা বোন, তোমার কি লাগবে? ইস্তেগফার করে মালিকের কাছে যদি সাহায্য চাও, সব ফয়সালা করে দিবে কে? দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নিজে ওই ভেষধর্য মহল্লার মধ্যে নামছে ছদ্মবেশে, দাউদ সম্পর্কে একটু জানার জন্য। দাউদ কেমন? ছদ্মবেশে বের হলেন, লোকদেরকে জিজ্ঞেস করতেছে, ও ভাই, দাউদ নামে একজন ব্যক্তি এসেছিল নাকি? কয় জি চিনি। সে কেমন লোক? কয় সে তো খুব ভালো লোক। আল্লাহ রব্বুল আলামিন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, সরাসরি তাকাই থাকে কে? আল্লাহ। কথা বলে না, কে থাকে? আমার মালিক তাকায় রয়েছে। আমার মালিক জিবরাইলকে ডাকতেছে, ও জিবরাইল, এবার তোমাকে যুবকের বেশ ধরিয়া আমার দাউদের সামনে সামনে হাঁটা লাগবে। আল্লাহু আকবার। যুবকের ভেষ ধরিয়া জিবরাইলকে বলতেছে, যুবকের ভেষ ধরিয়া আমার দাউদের সামনে সামনে হাঁটবা। এবার জিবরাইল আমিন যুবকের ভেষ ধরিয়া দাউদের সামনে সামনে হাঁটো। দাউদ নবী ডাকতেছে, যুবক দাঁড়াও, তুমি কে? তুমি কি দাউদ নামে একজন ব্যক্তি এসেছে নাকি? কয় জি। সে লোক কেমন? সে তো খুব ভালো মানুষ, কিন্তু মাওলা তার উপরে একটু বেজার। নবী মাওলা তার উপরে একটু বেজার। আল্লাহু আকবার। সে রাজ্যের কোষাগার থেকে, বাইতুল মাল থেকে খাবার নিয়ে খায়, এইটা আমার মাওলার কাছে ভালো লাগে না। যদিও জায়েজ, কিন্তু তাকওয়ার জন্য আমার মাওলা একটু বেজার। জিবরাইল আমিন যুবক ছিল। জিবরাইল আমিন এই কথা বললে উতাও আর খুঁজিয়া পায় না। এখন দাউদ নবী দৌড়ায়, যুবক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মাওলা আমার উপরে বেজার। তুমি বলছো বাইতুল মালের কোষাগার থেকে আমি খাবার নিয়ে খাই, এই জন্য আমার মাওলা আমার উপর বেজার। তাইলে আমি কি করব? কেমনে চলবো? আল্লাহু আকবার। এবার দৌড়ে গেছে বাড়ি, গোপনে ইবাদতখানায় ঢুকছে। কার সাথে সম্পর্ক করবে? কার সাথে ধোকা? এবার গোপনে ইবাদতখানায় ঢুকিয়া দরওয়াজা জানালা লাগায়া দিয়া, হাত দুইটা আমার মালিকের দরবার উঠাইয়া দিয়া, নিজেকে ছোট কইরা অনুতপ্ত হইয়া চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দার বলে, ও মালিক, ও আল্লাহ, দরজা জানলা দিলাম আমি আটকাইয়া, এখন শুধু তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর তুমি আর আমি, তুমি আর আমি। আমার মালিকের ডাক দিছে, আল্লাহ, আমার রিজিকের ফয়সালা তুমি করে দাও। তাফসীর করার সময় না, অনেক রাত হয়ে গেছে। পবিত্র কোরআনের মধ্যে হাদিদ নামে একটা সূরা আছে, ওলামায়ে কেরাম বুঝবে। সূরাতুল হাদিদ নাম কি? সূরাতুল হাদিদ। প্রত্যেক নবীর একটা মুজিজা ছিল। দাউদ নবীর মুজিজা ছিল হাতের মধ্যে লোহা নিয়ে, হাতের মধ্যে লোহা নিচে জ্বললে তুলোর মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তার মুজিজা। তার কি? দাউদের মুজিজা, লোহা হাতের মধ্যে নিয়ে ধরা দিলে তুলা হইয়া যাইতো। আমার আল্লাহ জানা দেয়, ও দাস শুনিয়া নাও, এখন থেকে তুমি লোহা দিয়া কর্ম বানাইয়া বিক্রি কইরা এরপর তুমি উপার্জন করে চলবা। লোহা তো শক্ত,
কথা ঠিক না? এবার দাঁত মালিকের কাছে দরখাস্ত করছে, ও মালিক, লোহা শক্ত জিনিস আমি কেমনে বলবো বানাবো? আল্লাহ আয়াত নাযিল করেছে, ওয়ালান্না লাহুল হাদীদ। ও দাঁত তুই শুনিয়া নে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ লোহাকে তুলার মতো নরম বানাইয়া দিলাম। وألنا له الحديد। লোহাকে তুলার মতো নরম বানাইবে কে? তুলার মতো নরম বানাইয়া লোহাকে যেই মাওলা দাউদের রিজিকের ফয়সালা করছে সেই আল্লাহ এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন জায়গা থেকে আল্লাহ ইস্তিগফার বলে রিজিকের ফয়সালা করবে, যা বান্দাবান্দি কোনদিন কল্পনাও করে নাই, তার প্রমাণ দাউদ নবী। ঠিক না ভাই? وَعَلَنَّا لَهُ الْحَدِيدَ। আল্লাহ লোহাকে তুলার মতো নরম করে দিয়েছে। এখন আমার দাঁত, আল্লাহু আকবার, এখন দাউদ নবী লোহা দিয়া পর্ব বানায় বানায় বিক্রি করে, শুধু নিজেই ভোগ করে না, রাজ্যের সবাই তার কাছ থেকে ক্রয় করতে করতে আমার দাউদ নবী এমন কোম্পানির মালিক হয়ে গেছে, রাজ্যের সবাইকে সাহায্য করে। সুবহানাল্লাহ। সেই মাওলা এখনো আছে না নাই? নবী বলে যারা ইস্তেগফারের সাথে সব সময় লেগে থাকবে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলি মাযহাব যিনি প্রতিষ্ঠা করেছেন, 40,000 হাদিস লিখেছে। মুসনাদে আহমদ শরীফ হাদিসের সবচেয়ে বড় কিতাব মুসনাদে আহমদ শরীফ যিনি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। নাম শুনছেন না আপনারা? কি সবাই শুনছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল সফরে বের হলেন গাত্তি বুস্তা নিয়ে, গভীর রাত্রে, শীতের মধ্যে, কনকনে শীত। মসজিদে গিয়ে ঈশার নামাজ আদায় করলেন, বিছনা করছে, রাত্রে একটু থাকবে। খাদেম এসে বলতেছে, ভাই বের হন, এখানে থাকতে পারবেন না। কয় বাবা আমি তো ফজরের মুসল্লি, একটু থাকি রাত্রে। কয় না, বের হন। কি বলে না মসজিদের খাদেম যারা থাকে বলে না? কয় না, থাকতে পারবেন না। ওই খাদেম আহমদ ইবনে হাম্বলকে চেনে না। এবার বের হলেন, কোথায় যাইবে? রাত্রবেলা গভীর হয়ে গেছে, বাজারের মধ্যে গেছে হাঁটতে হাঁটতে, যাই দেখে এক যুবক রুটি বিক্রেতা, শুনে আগুন জ্বলতেছে। যাই বলছে, যুবক আমি সফরে বের হয়েছি, একটু তোমার এখানে আগুন পোয়াইতে চাই, কনকনে শীত, কেমনে কোথায় যাবো, একটু আগুন পোয়াই, কোনো সমস্যা আছে নাকি? যুবক আহলান সাহলান মারহাবান তাইয়িবান, আপনি আগুন পোয়াবেন তাতে আমার কি? সারা রাত আপনি যতক্ষণ পারেন আগুন পোয়াইবেন। আল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল আগুন পোহায়, যুবক রুটি বিক্রেতা আতার খামিলায়, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে, পরে আস্তাগফিরুল্লাহ, কোলনে মানে চুলায় দেয়, ভাজে, বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠায়, বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ, টাকা নেয় বাক্সে রাখে, বলে আস্তাগফিরুল্লাহ, সারা রাত্র শুধু কাজ করে আর যুবক বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, যুবক সারা রাত্র আগুন পোহালাম আর ডাকলাম, তুমি রুটি বেলো, ভাজো, বিক্রি করে, টাকা আনো, লাও দাও, সব সময় বলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর মধ্যে এমন তুমি কি মজা পাইছো? যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা শুনিয়া নেন, বারবার আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিছে। আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? নাম, হ্যাঁ মুস্তাজাবুদ দাওয়া। 40 বছর 40,000 হাদিস লিখলাম, মুসনাদে আহমদ শরীফ হাদিস পড়াইলাম, হাদিস পড়লাম, মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না। একজন রুটি বিক্রেতা, তুমি মুস্তাজাবুদ দাওয়া? কয় নাম। এ আল্লাহর বান্দা শুনিয়া নেন, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ সব দোয়া কবুল করে নিছে। কিন্তু আমার আল্লাহ একটা দোয়া কবুল করে নাই। সেটা আবার কি একটু বলো দেখি। এবার যুবক ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা শুনিয়া নেন, আমার আল্লাহ সব দোয়া কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। সেটা কি? এই জমানার সবচেয়ে বড় বুজুর্গ হাম্বলি মাযহাব যিনি প্রতিষ্ঠা করেছেন, মুসনাদে আহমদ শরীফ যিনি লিখেছেন, বড় একজন বুজুর্গ, আমার আল্লাহর দরবারে বারবার দোয়া করতাম, মালিক। ইমাম আহমদ ইবনে হাম্বলের কত নাম শুনেছি, আল্লাহ
একটু দয়া করে মায়া করে আপনি স্বচক্ষে সামনাসামনি দেখাবার তৌফিক দান করিয়ে দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছে। ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার স্বচক্ষে দেখতে মনে চায় গাজী। আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, ও যুবক, আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য বাড়ি যাওয়া তোমার লাগবে না। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার বাড়ি পাঠাইয়া দিছে। যুবক বুঝা ফেলাইছে, দাঁড়ায় গেছে। হুজুর, আপনি কি আহমদ ইবনে হাম্বল নাকি? খাইজি, আমি আহমদ ইবনে হাম্বল। যুবক দাঁড়ায় গেছে, কবারই সুমা খায়, গালে সুমা দেয়, গালে সুমা দেয়, জড়া ধরে কান্দার বলে, হুজুর, আমার আল্লাহ, আমার মালিক আমার এই দোয়াটা কবুল করে নিছে। আমার মালিক, আমার আল্লাহ, তোর আল্লাহ বুঝি নাই কোনদিন, বুঝি নাই। ও যুবক, এখন বুঝিয়া দাও, চক্ষু খোলা আছে, এখন বোঝার সময়, ঠিক কিনা? চক্ষু বন্ধ হয়ে গেলে তোমার বোঝাও শেষ, মাতুব্বারিও শেষ, ক্ষমতাও শেষ, তোমার কিছু আর থাকবে না রে। আর সামনে যাব না, এইমাত্র খবর